হযরত দাউদ আলাইহিস সালামের কথা আপনারা সবাই শুনেছেন। তার ছোট্টবেলার একটা কথা। হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের হাত থেকে চলে গিয়েছিল, আজকের আল আকসা বাইতুল মুকাদ্দাস চেনেন তো সবাই নাকি? পৃথিবীতে যত খেলা হবে পৃথিবীর শেষ দিকে সব হবে এই ফিলিস্তিনে বাইতুল আকসা, আল আকসা বাইতুল মুকাদ্দাসকে ঘিরে। পৃথিবীর সব ধর্মপ্রাণ একনিষ্ঠ মুসলমানগুলো সেখানে জড়ো হবে এবং ইসলামের সবচাইতে কঠিনতম শত্রু যারা আছে তারাও তার আশেপাশে জড়ো হবে। ফাইনাল খেলাটা সেখানেই হবে। ফাইনাল খেলাটা ওই ফিলিস্তিনেই ঘটবে। আমরা ফিলিস্তিনে যারা আছে তাদেরকে কখনো ছোটখাটো ইমানদার মনে করব না। একটা কামানের সামনে, ক্লাস্টার বোমার সামনে ইট নিয়ে পাটকেল নিয়ে কত কঠিন ইমান থাকলে পাটকেল নিয়ে ইট নিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো যায়। ছোটখাটো ইমানের খাওয়া আছে এখানে, অনেক বড় মাপের ইমান তাদের। তো যাই হোক, এই বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের হাত থেকে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আদেশ করলেন যে যুদ্ধ করে আবার বাইতুল মুকাদ্দাস তোমরা নিজেদের দখলে নাও। ওই সময় মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে একজন সেনাপতি নিযুক্ত করেন। সেনাপতিকে নিযুক্ত করলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা বললেন, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য সেনাপতি নির্বাচন করলাম। আর এই নির্বাচন আমি করলাম এলেম এবং শক্তির জন্য। যাকে আমি বেশি এলেম দিয়েছি এবং বেশি শক্তি দিয়েছি তাকে আমি তোমাদের মধ্যে নেতা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেতা হওয়ার এখানে দুইটা গুণ পাওয়া গেল। যেহেতু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই আয়াতের মধ্যে নেতার কয়টা গুণ পাওয়া গেল? ফিল ইলমি ওয়াল জিসম। একটা হলো শারীরিকভাবে ফিট থাকতে হবে নেতাকে, আর একটা হলো জ্ঞানের দিক থেকে জ্ঞান থাকতে হবে। জ্ঞানের দিক থেকে যে সেরা সেই হবে নেতা। এই সিলেকশন আল্লাহ করলেন। আল্লাহ একটা জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন। সেই জাতির মধ্যে সেনাপতির দায়িত্ব, নেতার দায়িত্ব কে পালন করবে? আল্লাহ তাআলা তার ক্রাইটেরিয়া কোরআনে বললেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আমি এলেম এবং তাকে সুঠাম দেহ দিয়েছি এবং তাকে জ্ঞান দিয়েছি, এই জন্য আমি তাকে সেনাপতি বানালাম। আজকে হুজুরদেরকে পার্লামেন্টে দেখে অনেকের মাথায় প্যাঁচ লেগে গেছে, হুজুররা এখানে কি করে? আসল জ্ঞান তো হুজুরদের কাছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার মধ্যে যদি নেতা হওয়ার যোগ্যতা কারো থাকে তাহলে শরীফুল হুজুরের আছে, ঠিক কিনা কোন? প্রত্যেকটা এলাকায় যারা জ্ঞানী লোক তাদের ওই যোগ্যতা আছে নেতা হওয়ার। কিন্তু আমাদের সমাজে কি আসলে এইটা চলে? কথা বলেন না কেন? চলে? জ্ঞানের জোরে নেতা নির্বাচন হয় আমাদের এলাকায়? হয় না। হয় কিসের জোরে? টাকার জোরে, ক্ষমতার জোরে। যার ক্ষমতা আছে, টাকা আছে, যে সন্ত্রাসী, সেই আজকাল নেতা হয়ে আমাদের মাথার উপরে বসে আছে, ঠিক কিনা বলে? এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। তো যাই হোক, বাইতুল মুকাদ্দাসে দখল নেওয়ার জন্য মুসলমানেরা চলে গেল। মুসলমানদের সেনাপতি নির্বাচন করে দিলেন আল্লাহ। তার নাম হলো তালুত। কি নাম? মনে রাখবেন। আর যুদ্ধ যাদের বিপক্ষে হবে তাদের সেনাপতির নাম হলো জালুত। কি নাম? তাহলে তালুত আর জালুত। যুদ্ধটা হবে কাফেরদের বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের এই আল আকসা দখল করার জন্য। মুসলমানদেরকে তাড়ায় দিয়ে তারা সেটা দখল করেছিল, সেইটা আবার উদ্ধার করার জন্য এই সেনাপতি যাচ্ছে। সেনাপতি এবং সৈন্যদের মধ্য থেকে মাত্র কয়েকশো জন যোদ্ধা তাদের
আর ওইদিকে যে জালুত যুদ্ধ করবে মুসলমানদের বিরুদ্ধে, তার হাজার হাজার সৈন্য, এবং ওই জামানায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মানুষগুলো জালুত সম্পর্কে সবাই ভয়ে ভীতু হয়েছিল। সবাই জানে যে খুবই ভয়ঙ্কর লোক, কেউ ভয়ে তাদের সাথে যুদ্ধই করতে যায় না। এই অবস্থায় অল্প কিছু সৈন্য নিয়ে তালুত বাহিনী তাদের সাথে যুদ্ধ করতে চলে গেল। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম ওই তালুত বাহিনীর মধ্যে ছিল, একজন যোদ্ধা হিসাবে ছিল, সেনাপতি নয়, নেতা নয়, সাধারণ একজন যোদ্ধা হিসাবে আল্লাহ তাআলা দাউদকে সেখানে পাঠিয়েছিলেন। আর তখন দাউদের বয়স ছিল মাত্র 16 বছর। কয় বছর? এর মানে কিশোর। 16 বছরের একটা কিশোর যুদ্ধ করতে গিয়েছে। এখন এমন এক অপোনেন্টের সাথে, শত্রুর সাথে যুদ্ধ করতে গেছে যেখানে এত ভয়ঙ্কর, তারা হাজার হাজার সৈন্য এবং খুবই শক্তিশালী। ওই সময়ে মুসলমানেরা এমনিতেই ভয়ে আছে। আল্লাহ তাআলা দাউদের মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম ছোট্ট শিশু, এই যে গুলতি চেনেন আপনারা, এই গুলতি নিয়ে দূর থেকে একদম সোজা একদম নিশানা করে যখন শত্রুদের দিকে মারলেন, সরাসরি ওই কাফেরদের যে সেনাপতি জালুত, ওই জালুতের পুরো শরীরটা লোহার বর্ম পরা আছে, ঢাকা আছে, শুধুমাত্র এই কপালের এখানে, চোখের এখানে একটু, ওই নাকের এই পাশে এখানে একটু খালি আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম তখনও কিন্তু তিনি নবী হন নাই। ওই কিশোর এরকম দূর থেকে গুলতি মারার সাথে সাথে এই যতটুকু জায়গা ফাঁকা আছে ওইটুকুর মধ্য দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে জালুত মারা গেল। বলেন সুবহানাল্লাহ। আর ওই শক্তিশালী সেনার মৃত্যু দেখে সব কাফেররা ভয়ে পিছনে দৌড়ায়। একটাকে মারলে আর 10টা কি করে? পালায়। আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস ফিরাই দিলেন। এই দাউদ আলাইহিস সালামের এই ছোট্ট মানুষের এই বীরত্ব দেখে ওই জাতি এত খুশি হয়ে গেল। আস্তে 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 তালুতের পরে হযরতে দাউদ আলাইহিস সালামকে ওই জাতির মানুষেরা নেতা হিসাবে মেনে নিল। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে কিতাব দান করলেন, জাবুর কিতাব দান করলেন। পাশাপাশি তাকে মুজিজা হিসাবে আল্লাহ তাআলা এমন সুন্দর কণ্ঠ দিলেন, যেই কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে শুধু মানুষ নয়, বনের পশু, সমুদ্রের মাছও এসে তার তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। শনিবার করে প্রত্যেক সপ্তাহে একটা দিন, শনিবার দিন হযরতে দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগরের সামনে এসে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করতেন। আর সমুদ্রের মাছগুলো কোরআন তেলাওয়াতের সুরে মহচ্ছন্ন হয়ে সমুদ্র থেকে উঠে ডাঙায় বসে বসে হযরতে দাউদের কোরআন শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতেন, হযরতে দাউদের জাবুর কিতাব তেলাওয়াত শুনতেন। তখন ওইটা আল্লাহ তাআলার আসমানি কিতাব ছিল। তো শনিবার দিন যেহেতু ওই সমুদ্র থেকে সবগুলো মাছ উঠে এসে জাবুরের কিতাব তেলাওয়াত শুনতো, ওই সুযোগে বানি ইসরাইলের লোকেরা সব মাছগুলো ধরে ধরে খাওয়া শুরু করলো। মাছ আসে কিতাব তেলাওয়াত শুনতে, জাবুর কিতাব তেলাওয়াত শুনতে, কিন্তু মানুষেরা সুযোগ নিয়ে মাছ ধরে ধরে খায়। এখন একজন মানুষ যদি, আপনার শত্রুও যদি আপনার বাড়িতে আসে, বাড়িতে আসার পরে কি তার উপর অ্যাকশন নেওয়া উচিত হবে আপনাদের? আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে সতর্ক করলেন যে তোমরা, জাবুরের আয়াত নাজিল করে ওই সময়ের কিতাব, তোমরা এই মাছ ধরো না, শনিবারে মাছ ধরা নিষেধ তোমাদের জন্য। আল্লাহ তাআলা পরবর্তীতে কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো এভাবে বলেছেন, ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ তাআলা পরবর্তীতে জানিয়ে দিলেন, ওই সময় বানী ইসরাইলদের মধ্য থেকে যারা মাছ ধরতেছিল, মাছ শিকার করতেছিল শনিবারের দিন, নিষেধ করার পরেও যারা শুনল না, গোষ্ঠী শুদ্ধ ৭০,০০০ বানী ইসরাইলকে আল্লাহ বানর বানাই দিলেন। নাউযুবিল্লাহ। কুনু কিরাদাতান খাসিঈন।
আল্লাহ ওদেরকে বানর বানাই দিছিলেন। আল্লাহ নিষেধ করলেন যে তোমরা মাছ ধরো না শনিবারে, ওরা আল্লাহর নিষেধাজ্ঞা মানল না। এখন আল্লাহর সাথে ওরা আবার একটু চালাকি করল। চালাকিটা কি? আল্লাহ বলছেন যে শনিবারে মাছ ধরো না। ওই বানী ইসরাইলের লোক এমন তেরা ছিল, তারা শনিবারে মাছ যখন ডাঙায় আসতো তারা বাধা দিয়ে আটকায় রাখতো, আর রবিবারে ওইটা ধরে ধরে খাইত। আল্লাহ কি বলছে যে শনিবারে ধরো না, কারণ শনিবারে জাবুর কিতাব তেলাওয়াত হয়, মাছ ওই তেলাওয়াত শোনার জন্য আসে, তোমরা শনিবারে মাছ ধরো না। বানী ইসরাইল কি করলো? শনিবারে মাছ বাধা দিয়ে, আপনাদের এলাকায় কি বলে যে জানি না, বাদ দিয়ে আটকায় রাখে না, এরকম বাদ দিয়ে মাছ আটকায় রাখতো, আর যখনই রবিবার আসতো ওই মাছ ধরে ধরে তারা খাইত। তাহলে আল্লাহর সাথে এরা কি করলো? চালাকি করলো। আজকেও আল্লাহর সাথে চালাকি করার মতো মানুষজন দুনিয়ায় আছে না নাই? আছে। তারা হারামটাকে সাজিয়ে গুজিয়ে হালাল বানিয়ে খেতে চায়, আছে না নাই? বলে যে সুদ খাবো না, ঘুষ খাবো না, তবে ব্যাংকের ঠিকই চাকরি করব, ব্যাংকের লেনদেন, ব্যাংকের থেকে ঠিকই লোন উঠাবো। আবার দেখেন কাউকে শুকুরের মাংস খেতে দিলেও বলবে না না আমি হারাম খাই না, সর্বনাশ হারাম খাই না আমি। অথচ ওই ব্যক্তি যা দেখেন যে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, ওর সুদের সাথে কারবার আছে। ও যখন সুদ খায় আর ঘুষ খায় তখন ওর কাছে হারাম মনে হয় না, আর শুকুর খাইতে বললে বলে হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আল্লাহর সাথে চালাকি করার শাস্তি হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা অভিশাপ দিলেন, এমন একটা শাস্তি তাদেরকে দিলেন সারা দুনিয়ার মানুষের জন্য। সেটা আবার দৃষ্টান্ত হিসাবে রেখে দিলেন। যেই শাস্তি তাদেরকে দিয়েছিলেন ওই শাস্তি আবার পরবর্তীতে কোরআনের মধ্যে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা শাস্তিটা মানুষের সামনে প্রকাশ করে দিলেন, দুনিয়াবাসীদেরকে জানালেন। এই কারণে ভবিষ্যতে যখন তোমরা আল্লাহর সাথে চালাকি করতে যাইবে, এই একটা কথা মনে রেখে তারপরে চালাকি করো। শাস্তি তো আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এইটা আবার আমাদেরকে জানানোর দরকার কি ছিল? আমাদেরকে আল্লাহ এই জন্য জানালেন আমরা যেন আল্লাহর সাথে চালাকি না করি। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য কোরআনে জানাইছেন। হাজার হাজার বছর আগের কথা, এটা আবার আল্লাহ কোরআনে দিল কেন? তাদেরকে শাস্তি দিয়ে দিছে, ভালো কথা। এটা আবার কোরআনে কেন জানালো? এই জন্য জানালো যে এরকম চালাকি তোমরা করো না। তোমাদের চাইতে বড় বড় পণ্ডিত এই দুনিয়ায় এসেছিল, তারা আবার হারিয়ে গেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারে নাই, তোমরাও পারবে না। ঠিক কিনা বলেন? আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করি, কিন্তু আমাদের চাইতে বড় বড় জ্ঞানী এই পৃথিবীতে ছিল। আগে যারা চলে গেছে ওই রকম মানুষ দুনিয়াতে আর কখনো আসবে না, আর কখনো আসবে না। কেননা জ্ঞানের দিক থেকে ধরেন, আলেম ওলামার দিক থেকে বলেন, পীর সাহেবদের দিক থেকে বলেন, আমাদের শরীফুল হুজুর উনি পাশেই বসে আছে। আমি সব সময় আমার বুকে সাহস নিয়ে সত্য কথা বলি, শরীফুল হুজুরের চাইতেও ওনার যে উস্তাদ ছিল উনি কিন্তু আরো, কিন্তু শরীফুল হুজুর যতটা ভালো, যতটা আল্লাহর প্রিয়, আমার মনে হয় ওনার হুজুর, পীর সাহেব হুজুর আরো বেশি আল্লাহর প্রিয় ছিল। ঠিক কিনা বলেন? এইরকম যত চলে যাবে, শরীফুল হুজুরের মতো উনি চলে গেলে আর আপনারা এলাকায় পাবেন না। তার শিষ্যদের মধ্যে, তার সন্তানদের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কাউকে, কিন্তু তার মতো এত ভালো কাউকে পাবেন না। মানে যিনি চলে যাবে তিনিই সেরা। এই জন্য একটা হাদিসে আছে যে আপনি যখন কাউকে অনুসরণ করবেন, কোনো জীবিত মানুষকে চোখ বুজে অনুসরণ করা যাবে না। কেননা জীবিত মানুষ সামনে ভুল করতেই পারে, এখনো যেহেতু বেঁচে আছে তিনি মতিভ্রম হতেও পারে। কিন্তু যিনি চলে গেছে উনি তো সত্যের উপর থেকে যদি চলে যায়, ওনার কি আর কবর থেকে উঠে এসে ভুল করা সম্ভব? তাহলে উনি যেহেতু চলে গেছে সত্যের উপর থেকে যাচাই বাছাই করে পুরোটা বিশ্বাস করা যায়। কিন্তু যারা জীবিত আছে তাদের সম্ভাবনা থেকে যায় কোনো না কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতেও পারে। আমি আপনি সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। তবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে, তার মকবুল বান্দাদেরকে, তার ওলিদেরকে কখনো পথভ্রষ্ট করেন না। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে হেফাজত করেন কে?
আল্লাহ নিজেই তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। আল্লাহর যদি কোনো প্রিয় হয়ে যায় কেউ, আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। তো যেখানে কথা বলছিলাম যেটা নিয়ে, এইভাবে হযরতে দাউদ আলাইহিস সালামের জাবর কিতাব তেলাওয়াত শুনতে আসা মাছগুলো তারা শিকার করে খেত। শাস্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দেয়। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম রাজকার্য পরিচালনা করতে করতে আল্লাহ তাআলা তাকে ফুটফুটে একটা সন্তান দান করে। ওই সন্তানের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা নাকি? আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছিল, লা ইয়ামবাগি লি আহাদ। কোরআনে আছে যে হযরতে সুলাইমানকে যে রাজত্ব আর যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল, এরকম পৃথিবীতে আর কাউকে এত বড় বাদশাহী আল্লাহ তাআলা আর দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কাউকে দিবেন না। সারা পৃথিবীর বাদশাহী ছিল তার কাছে, এবং সে খুব বিচক্ষণও ছিল। এই দাউদ আলাইহিস সালামের কথা বললাম। হযরতে দাউদ আলাইহিস সালামের আরো একটা মুজিজার কথা আপনাদেরকে শোনাই। সেটা হলো লোহা হাতের মধ্যে নিয়ে তিনি যদি চাপ দিতেন, এই লোহা গলে পানি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা। প্রত্যেকটা নবীর কিছু মুজিজা ছিল, স্পেশাল মুজিজা। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছিলেন, ওই সময় অস্ত্র শস্ত্র দুনিয়াতে বেশি চলছিল। অস্ত্র বানানোর জন্য লোহা শুধু তিনি ধরতেন, ধরার সাথে সাথে লোহা গলে যেত। তিনি যেভাবে ইচ্ছা ওই লোহা দিয়ে অস্ত্র বানাতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আবার হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজার নাম কি? দুই একজন বললেন, সবারই জানার কথা। মুসা আলাইহিস সালামের মুজিজার নাম কি? লাঠি। লাঠি তিনি ফেলে দিলে সাপ হয়ে যেত। আবার হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি মৃত কোনো মানুষকে আল্লাহর জন্য ডাক দিলে দাঁড়ায় যেত। কোনো ধবল, কোনো অন্ধ রোগীর হাতে গায়ে হাত বুলালে সেগুলো ভালো হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম যায় নামাজে বসলে একাই উড়ে যেত। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যত নবীর মুজিজা ছিল, এই মুজিজাগুলো নবীরাও চলে গেছে, মুজিজাও চলে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালামের মতো করে দুনিয়াতে আর কেউ লোহা চাপ দিলে লোহা গলে পানি হয়ে যায় না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো করে যায় নামাজে বসলে যায় নামাজ আর উড়ায় নিতে কেউ পারে না। হযরতে মুসা আলাইহিস সালামের মতো করে লাঠিটা ফেলে দিলে সেই লাঠি আর সাপ হয়ে যায় না। কিন্তু আমার আপনার নবীর যে মুজিজা ছিল, এই মুজিজা এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? এখন পর্যন্ত কোরআন দুনিয়াতে আছে। যেই যুগে যেইটা সবচাইতে বেশি সেরা ছিল, ওই যুগে আল্লাহ তাআলা ওই নবী পাঠালে সেই মুজিজাটাই দিত। এখন কোরআন যখন নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসে, ওই যুগটা ছিল সাহিত্যের যুগ। ছন্দ কবিতা সবাই মিলাতো, একটার সাথে একটা মিলিয়ে খুব সুন্দর ছন্দ করত, কবিতা করত, সাহিত্য আবৃত্তি করত। আল্লাহ তাআলা এমন এক সাহিত্য দুনিয়াতে পাঠালেন, কিয়ামত পর্যন্ত এই সাহিত্যের মান কোন সাহিত্য দিয়ে উতরানো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এবং যুগে যুগে যত যুগ যত সময় আসবে, সব যুগের সাথেই কোরআনের এই সাহিত্য মিলে যাবে। একটা উদাহরণ আপনাদেরকে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তীর দিয়ে যুদ্ধ করা হতো। দূরের মানুষকে মারার জন্য তীর ব্যবহার করা হতো। কোরআনে যে তীরের জন্য যে শব্দ ব্যবহার করা আছে, যদি ওইটা তীরই বলতেন আল্লাহ তাআলা, তাহলে কি হতো? সমস্যা দেখা দিত। এখন তো আর তীর চলে না। আল্লাহর হিকমাটা দেখেন, যদি তীরই বলতেন, ওইটা তীরকে যদি তীরই বলতেন, তাহলে এখন কি আর তীর চলে? তাহলে কোরআনের ওই শব্দটা এখনকার জন্য প্রযোজ্য না, এখনকার জন্য বাদ হয়ে যেত। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা ব্যবহার করেছেন যে ওই যুগে যেটা তীর ছিল, ওই শব্দ দিয়ে এই যুগের সেটা মিসাইল। বলেন সুবহানাল্লাহ। এক দেশ থেকে আরেক দেশে মারা যায় না? দূরপাল্লার মিসাইল, ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, বোমা মারে। এই দূরপাল্লার অস্ত্র আল্লাহ ব্যবহার করেছেন, যে তখন যেটা তীর ছিল এখন সেইটা মিসাইল হয়ে গেল। তাহলে আবার 2026 সালের পরে 2050 সালে এইগুলো অস্ত্র নাও থাকতে পারে, অন্য ধরনের অস্ত্র আসবে। 2030 সালে আর এক ধরনের অস্ত্র আসবে। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা বলে রাখলেন, প্রত্যেকটা বিষয় এরকম। যুগে যুগে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তানকে আস্তে আস্তে বুদ্ধি পরামর্শ দিয়ে আস্তে আস্তে নেতৃত্বের জন্য গড়ে তুলতে শুরু করে দিলেন। সব নেতারাই চায় যে আমার পরে আমার সন্তান আমার গদিটা সামাল দিক, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ইশারা না এসেছে যে আমি তোমার পরে আবার সুলাইমানকে নবী বানাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম কোনো পদক্ষেপ নেন নাই। কিন্তু যখন আল্লাহ তাআলা বলেছে যে তোমার পরে দাউদ হবে নবী, তোমার পরে সুলাইমান হবে নবী, তখন দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে আগে থেকেই নেতৃত্বের জন্য তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। সব শিক্ষা দেওয়া শুরু করলেন। শিখতে শিখতে সুলাইমান আলাইহিস সালাম এত জ্ঞানী হয়ে গেলেন যে এখন বাপের চাইতেও বেশি বোঝে। সুবহানাল্লাহ বলেন। বাপের চাইতে বেশি বোঝে কেন বললাম? দুইটা মহিলা, তাদের সন্তান একই রকম দেখতে, ছোট্ট দুইটা শিশু, দুই মহিলার দুইটা বাচ্চা, ছোট বাচ্চা একই রকম দেখতে। হঠাৎ করে একটা বাঘ এসে ওই দুইজনের মধ্য থেকে একটা বাচ্চাকে নিয়ে চলে যায়। যেই বাচ্চাকে বাঘ নিয়ে গেছে আর যে বাচ্চাটা জীবিত আছে, ওই জীবিত বাচ্চাটা ওই মহিলাও বলে এটা আমার বাচ্চা, আর এক মহিলাও বলে এটা আমার বাচ্চা। এখন সন্তান কয়জন? মা কয়টা? দুইটা। কঠিন ঝামেলা। সহিহ হাদিসে বুখারীতে এই গল্পটি আছে, হাদিসের গল্প। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন দুইজন মা, গিয়ে বলতেছেন যে আমার সন্তান, উনি বলতেছেন আমার সন্তান। হযরতে দাউদ আলাইহিস সালাম একবার এই মহিলার দিকে তাকায়, আর একবার ওই মহিলার দিকে তাকায়, আর একবার সন্তানটার দিকে তাকায়। দুইজন মহিলা যখন একই সন্তানের মা দাবি করে বসলো, হযরতে দাউদ আলাইহিস সালাম দেখলো দুইজনের মধ্যে একজন একটু বয়স্কা, একজন একটু বৃদ্ধা। দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলার পক্ষে রায় দিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা বাচ্চা কোলে নিয়ে সিংহাসন থেকে বের হয়ে চলে যাচ্ছে, আর পিছনে পিছনে যুবতী মহিলাটা কান্নায় ভেঙে পড়ে অস্থির হয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে সিংহাসন থেকে, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছে। সামনেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দুইজনে একসাথে সিংহাসনের মধ্যে ঢুকলেন। একজন হাসতে হাসতে যাচ্ছে, আর একজন কান্না করতে করতে যাচ্ছে। ঘটনাটা কি? তখন ঘটনাটা তার কাছে খুলে বলা হলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন যে আসলেও আমার বাবা যে বিচার করেছে, এই বিচারটা মনে হয় না সঠিক হয়েছে। কারণ এই অল্প বয়স্কা মহিলা যেইভাবে কান্না করতেছে, নিজের সন্তান না হারালে কেউ এতটা কান্না করতে পারে না। এইবার তাদের দুইজনকে আবার ডাকা হলো, বলল তোমাদের বিচার আমি আবার করব। এই বিচারের কথা বলে সন্তানটাকে মহিলার কোল থেকে নিয়ে নিল। নেওয়ার পরে একটা ছুরি নিয়ে এসে বলতেছে, এই ছুরি দিয়ে সন্তানটাকে মাঝখান দিয়ে কেটে তোমাদের দুইজনকে ভাগ করে দেব। সন্তান কেটে কি করবে? ভাগ করে দিবে। বিচার আবার পুনরায় বিচার করবে। যেহেতু দুইজনই বলতেছে আমি ওর মা, তাহলে সন্তানটা আমার কাছে দাও, আমি কেটে দুই ভাগ করে দুইজনকে বুঝাই দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই কথা শুনে যিনি আসল মা, কম বয়স্কা মহিলা, উনি সন্তানকে জবাই করার কথা শুনে আগের চাইতেও আরো বেশি জোরে জোরে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহর বান্দা সুলাইমান, আমার এই সন্তান আমার প্রয়োজন নাই, এই সন্তান আপনি তাকেই দিয়ে দেন, তারপরেও সন্তানটাকে জবাই করেন না। সন্তান ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি সন্তানের অর্ধেক ভাগ নেব না। যে মা, তারই কিন্তু এই আসল দরদটা থাকে। আমি সন্তান চাই না, কিন্তু তারপরও সন্তান জীবিত থাকবে। এই কথাতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন। ওই মহিলার, বৃদ্ধা মহিলার কাছ থেকে সন্তানটা নিয়ে আবার যুবতী মহিলাকে দিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে ঘটনাটা আবার যখন বলা হলো, যাচাই বাছাই করে দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম যে বিচারটা করছে ওইটাই ঠিক, হযরত দাউদ আলাইহিস সালাম যে বিচারটা করছে ওইটা ভুল ছিল। তাহলে বিচক্ষণ বাবার চাইতে ছেলে বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, আওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব।
আল্লাহ তাআলা জানালেন, আমি হযরতে সুলাইমানকে নিয়ামত হিসাবে দাউদের কাছে পাঠিয়েছি, নিয়ামত হিসাবে দান করেছি। এর মানে আল্লাহ তাআলা এখানে সন্তানকে নিয়ামত হিসাবে বললেন। আজকে আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের জন্য সন্তানটা যেন নিয়ামত হয়, এমনভাবে সন্তানকে গড়ে তোলার দরকার আছে না নাই? সন্তান একটা নিয়ামত। আল্লাহ তাআলা এটা বললেন, ও আহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদ। আল্লাহর পক্ষ থেকে দাউদের জন্য নিয়ামত হিসাবে সন্তান সুলাইমানকে পাঠানো হয়েছিল। আজকে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে কামনা করব, আল্লাহ আমাদের সন্তানটা যেন আমাদের নিয়ামতই হয়, আমাদের জন্য রহমতই হয়, আমাদের জন্য যেন গজব না হয়। সন্তানটাকে সেইভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এটা আমাদের ব্যক্তিগত সম্পদ, ওই দিকে আর যাব না। আমি গত আলোচনায় এটা বলেছিলাম সম্ভবত। এখন সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন এবং শাসন ভার সুলাইমান আলাইহিস সালামের কাঁধে এসে পড়ল। সারা দুনিয়ার শাসন ব্যবস্থা একাই সুলাইমান আলাইহিস সালাম সামলাতে শুরু করলেন। সারা পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তিনি রাজকার্য পরিচালনা করতেন। যখন যেখানে দরকার হতো, তক্তার উপর উঠে, জায়নামাজের উপরে উঠে বসলেই ওই প্রান্তে সে এমনি এমনি উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা তাকে দিয়েছিলেন, কারণ তিনি যে দোয়া করছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিবেন, এরকম রাজত্ব দুনিয়াতে আর কেউ যেন না পায়। তাহলে সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এখন এই রাজত্বর ব্যাপারে সৈন্য লাগে। রাজত্ব পরিচালনা করতে কি লাগে? সৈন্য লাগে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে সৈন্য দিয়েছিলেন। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীকে আল্লাহ তাআলা সুলাইমানের সৈন্য হিসাবে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সৈন্যর কাতারে মানুষ, সৈন্যর কাতারে জিন, পিঁপড়া, তারপরে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ, সবই সুলাইমান আলাইহিস সালামের সৈন্য। এই ঘটনা প্রকাশ পাইছে সূরা নামলের 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত। পাখি থেকে শুরু করে, হুদহুদ পাখি থেকে শুরু করে। একদিন তিনি দেখলেন সৈন্যদের সবাইকে ডাকলেন, ডাকার পরে দেখলেন সবাই আছে, কিন্তু হুদহুদ পাখিটা নাই। কোরআনে খুব সুন্দরভাবে বিস্তারিত গল্প করা আছে। তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন। অনেক লেট করে হুদহুদ পাখি আসলো। আসার পরে হযরতে সুলাইমান বলল, তোমার কেন দেরি হলো? হুদহুদ পাখি বলতেছে, আল্লাহর নবী, আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, এমন একটা জিনিস দেখেছি যেটা আপনি দেখেন নাই, এবং আপনি শুনলে চমকে যাবেন যে আপনার এই রাজত্বের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গায় এখন পর্যন্ত মূর্তি পূজা চলে। সেই জায়গার মানুষ একজন নারীকে রাজা বানিয়েছে, ওই নারী যা বলে তাই শোনে ওই জায়গার মানুষ। আপনার রাজত্ব সেখানে চলে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সাথে আরো পাখি পাঠায় দিলেন, আরো সৈন্য পাঠাই দিলেন খোঁজ নেওয়ার জন্য, যে দেখো আসলে হুদহুদ পাখি যেটা বলে ওইটা কি ঠিক কিনা। হুদহুদ পাখি আবার সৈন্য সাথে করে নিয়ে সেখানে চলে গেল। সেখানে গিয়ে দেখলো একজন নারী। ওই নারীর সব অনুসারীরা ওই সমাজে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, এক আল্লাহকেও মানে না, সুলাইমানকেও মানে না। বলেন নাউজুবিল্লাহ। ওই নারীর নাম ছিল, একজন বললেন, আপনারা সবাই এটা জানেন, ইতিহাসে তার নাম এসেছে হলো বিলকিস। আর ওই নারীর যে জাতি ছিল সেই জাতির নাম হলো সাবা জাতি। কি জাতি? কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা। এই সাবা হলো সেই সাবা, সাবা জাতি, সুলাইমান আলাইহিস সালামের সেই রানী বিলকিস। কিন্তু বর্তমান সময়ে আবার এটা নিয়ে একটু বেশি বানোয়াট কথাও প্রচলিত আছে। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের প্রেমের ঘটনাও অনেকে বলে, কিন্তু প্রেমের কোনো ঘটনা ছিল না। এখানে ছিল একজন রাজা আর একজন প্রজা। একজন রাজা কিভাবে আরেকজন রাজার কাছে আত্মসমর্পণ করে সেই ঘটনাটা কোরআনে বিস্তারিত দেওয়া আছে। ওই সাবা জাতির রানী, রানী বিলকিস, সেখানে হুদহুদ পাখি গিয়ে এই অবস্থা দেখে যখন সুলাইমান আলাইহিস সালামকে জানালো, সুলাইমান আলাইহিস সালাম একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি। চিঠির মধ্যে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এরপরে একটা কথা লেখা আছে, শুধুমাত্র একটা, আমি
বিনয় থেকে বুদ্ধিমান কয়েকজন মানুষকে পাঠানো হলো যে দেখে আসো সুলাইমান কত বড় রাজা, আগে দেখে আসো কত বড় রাজা, যদি সে বড় শক্তিশালী হয় তাহলে তার কাছে যাব, আর যদি ছোট শক্তি হয়, তার সৈন্য যদি কম হয় তাহলে আমরা সবাই মিলে যে সুলাইমানের সাথে যুদ্ধ করব। কার সাথে যুদ্ধ করবে? সুলাইমান আলাইহিস সালামের সাথে। এই জন্য তদন্ত করার জন্য লোক পাঠানো হলো, সাবা জাতির সবচাইতে বিচক্ষণ কয়েকজন মানুষকে পাঠানো হলো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে তদন্ত করার জন্য। তারা তদন্ত করতে গেল, গিয়ে সৈন্য ভান্ডার কোথায় আছে সৈন্যদের দেখতে গেল। দেখতে গিয়ে দেখে যে প্রথমে সৈন্যরা সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। আচ্ছা, ভালো কথা, দাঁড়ানো আছে, পাশেই তরবারি আর তরবারি দেখা যায়, আর কিছু দেখা যায় না। এক পাশে মানুষ সৈন্য আছে, তাদের হাতে তরবারি, সেটা ভালো। সাইডেই দেখা যাচ্ছে যে শুধু সারি সারি করে তরবারি সাজানো, কিন্তু তরবারির সাথে আশেপাশে কিচ্ছু দেখা যায় না। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম যখন ডাক দেয়, তখন এই তরবারি থেকে তোর ঝনঝন আওয়াজ, তরবারি মনে হয় কেউ যেরকম তরবারি এরকম ঝাঁকালে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ আসে, আর মনে হচ্ছে তরবারি নিয়ে কেউ স্যালুট করতেছে, সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজিরা দিচ্ছে, কিন্তু মানুষ দেখা যায় না। যারা দেখতে আসছে যে সৈন্য ভান্ডার কেমন, এইটা দেখে তাদের চোখ কপালে উঠে গেছে। ওই তরবারি কারা ধরেছিল? আপনাদের জ্ঞান থেকে একটু বলেন তো। সবাই বুঝতে পারছেন, জিন সৈন্যরা তরবারি ধরে আছে। এখন যারা তদন্ত করতে আসছে তাদের তো মাথা ঘুরে গেছে। এরপরে আরো একটু সামনে যাই, অন্য সাইডে দেখে বাঘ, একটা বড় কাতার করে বাঘেরা দাঁড়ায় আছে, আরেকটা কাতারে শিয়াল দাঁড়ায় আছে, আরেকটা কাতারে সিংহ দাঁড়ায় আছে, আরেকটা কাতারে হাতি দাঁড়ায় আছে। যখন সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয় সৈন্যদেরকে উদ্দেশ্য করে, তখন বাঘ, সিংহ, জিন, মানুষ সব একসাথে সুলাইমানের ডাকে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে সুলাইমান আলাইহিস সালামের ডাকে সাড়া দেয়। এই অবস্থা দেখে যখন সাবা জাতির লোকেরা ফিরে গেল, ফিরে গিয়ে সাবা জাতির রানীকে বিলকিসকে বলল যে আমরা সৈন্যর খবর নিতে গিয়ে এইটা দেখলাম। তখন তাদের ভয়ে, চিন্তায় কি দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে খুশি করা যায়, তারা রাজ্যের সবাই মিলে, তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, তারা স্বর্ণ জমা করে একটা সুন্দর একটা প্লেট বানালো, একটা পাত্র বানালো স্বর্ণ দিয়ে, সুলাইমান আলাইহিস সালামকে দিবে যাতে সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে যায়। কিন্তু আপনারা বলেন, যারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নেতা হিসাবে পাঠানো হয়, তারা কি স্বর্ণের প্লেট পেয়ে, টাকার বান্ডিল পেয়ে খুশি হয়? তারা কখনো স্বর্ণের প্লেট পেয়ে, টাকার বান্ডিল পেয়ে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকার মেসেজ পেয়ে খুশি হয় না। তারা একমাত্র আল্লাহর শাসন ব্যবস্থা, আল্লাহর আইন জমিনে কায়েম হলে তারপরেই খুশি হয়। ঠিক কিনা বলেন? এর আগে তাদের খুশি আসে না। এরপরে রানী বিলকিস স্বর্ণ নিয়ে হাজির হয়ে গেলেন। এইদিকে স্বর্ণ নিয়ে হাজির হওয়ার আগেই হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কে আসো, ওই রানী বিলকিসের সিংহাসনটা উঠাই নিয়ে আসতে পারো? একজন জিন হাত তুললেন এবং রানী বিলকিস আসার আগেই রানী বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমানের কাছে হাজির। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন ধরে উঠাই নিয়ে আসছে। রানী বিলকিস এসে সিংহাসন দেখে সে অবাক হয়ে গেছে। এরপরে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং তাওহীদ গ্রহণ করে পুরো সাবা জাতি সহ সবাই এক আল্লাহর গোলামিতে তারা মাথা নত করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে শিক্ষা, সেটা হলো আমাদের বিচক্ষণ হতে হবে, শক্তিশালী হতে হবে, এবং যে সময় আমাদের কাছে লোভ দেখানো হবে, মানুষ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, নারী দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে আমাদেরকে দুর্বল করতে চাইবে, আমাদের এইগুলো গ্রহণ করা যাবে না, গ্রহণ করা যাবে না। আমাদেরকে দুর্বল করতে চাইবে, যেই সময় যেই জিনিসটা সবচাইতে আকর্ষণীয় সেইটারই অফার করা হবে, যে ফুলে তুষ্ট তাকে সেই ফুলে দেওয়া হবে।
স্বর্ণ অলংকার এইগুলো আগে ছিল সবচাইতে বেশি আকর্ষণীয় জিনিস। এখন বর্তমান আকর্ষণীয় জিনিস একটাই, সেটা হলো কি? টাকা। টাকা আপনারা বলছেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে বেশি চলে হলো ডলার। কি চলে? ডলার। এই ডলার কার বলেন তো? আমেরিকার। সকাল বিকাল একটা করে কথা বলে, মানুষ সেটা নিয়ে হাসে। ডোনাল্ড ট্রাম্প। এখন সবাই মুসলমানদের মধ্যে কিছু মানুষ এরকম চিন্তা করে যে এই যে ডোনাল্ড ট্রাম্প এত শক্তিশালী, এর ধ্বংস মুসলমানেরা কিভাবে করবে? আপনাদের জানানোর জন্য বলছে, আপনারা হয়তো জানেন, আমি একটু মনে করে দিতে চাই যে পৃথিবীতে সবচাইতে শক্তিশালী যারা এই দুনিয়াতে ছিল, শহর কেন্দ্রিক রাজত্বের মূল জায়গায় যারা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে আগে ধ্বংস করেছে। কোরআনুল কারীমে যতগুলো জাতির ধ্বংসের কথা পাওয়া যায়, সবগুলো জাতির আগে শহর ধ্বংস করা হয়েছে। কি ধ্বংস করা হয়েছে? শহর। আপনাদের শৈলকুপার আগে ঝিনাইদহ ধ্বংস হবে। আমি উদাহরণের জন্য বলছি। সারা পৃথিবীর যত রাজত্ব, যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের আগে আমেরিকার মতো, ইউরোপের মতো শক্তিশালী দেশগুলোর উপর আল্লাহ আগে গজব দিবে এবং ওই দেশগুলো মাটির নিচে তলায় যাবে। সুবহানাল্লাহ। এটা ভবিষ্যৎ। শেষ জামানার হাদিসগুলো যদি স্টাডি করেন তাহলে বুঝবেন। পড়াশোনা করলে সব ক্লিয়ার, পানির মতো। এমন একটা ভূমিধস হবে পৃথিবীতে, পৃথিবীতে ভূমিধস হয়ে বড় বড় রাষ্ট্রগুলো জমিনের নিচে তলায় যাবে। যারা সবচাইতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে তারাই আগে ধ্বংস হয়ে যাবে। এই ডোনাল্ড ট্রাম্প, এই রাশিয়া, এই আমেরিকা, এই ইউরোপ, এইগুলো আগে ধ্বংস হবে পৃথিবীতে। তাদেরকে আল্লাহর মার দুনিয়ার বাইরে আপনারা শুনছেন। হয়তো তাদের সাথে যুদ্ধে পারতেছেন না, তাদের পারমাণবিক বোমা 1000-এর উপরে, যেটা 2-3টা হইলে পৃথিবী পুরোটাই ধ্বংস হয়ে যাবে। পুরো দেশ ধ্বংস হয়ে যাবে, সবগুলো রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। 3-4টা ব্যবহার করলে সেইটা ওদের কাছে কয়টা আছে? 1000-এর উপরে আছে, 1300 নাকি কত। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুমিনদের জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। মুমিনদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সেই সময় চলে আসবে। কথায় প্রসঙ্গে কথা চলে আসে, শেষ জামানার এই হাদিসগুলো আপনারা পড়লে দুনিয়ার সামনে ভবিষ্যতে কি হতে চলছে এগুলো সব আপনারা পাই টু পাই বুঝে যাবেন। সব দেওয়া আছে কোরআনে। যাই হোক, আল্লাহ সুযোগ করে দিলে সেই বিষয়ে অন্য একদিন কথা বলবো। আজকে আর ওই দিকে যাব না। আজকে আমরা যেটা বলছিলাম, সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম এইভাবে রাজত্ব পরিচালনা করেছে। শুরু থেকে যা বলছি আপনাদেরকে আরো একবার মনে করে দিই। নেতা হওয়ার জন্য, আল্লাহ নেতা নির্বাচন করার জন্য 2টা গুণ মানুষের দেখে। কয়টা গুণ দেখে? মনে আছে কি কি? মাশাআল্লাহ। ওয়াজাদাহু ফাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। ইলম, জ্ঞান এবং তার শারীরিক সুস্থতা বা শক্তি, এই 2টার যে কোনো একটা। অনেকে আছে শারীরিকভাবে অসুস্থ, তারা দেশের ক্ষমতায় দীর্ঘদিন ধরে বসে থাকে। এইটা ঠিক নয়। শারীরিকভাবে যদি অসুস্থ হয় কোনো ব্যক্তি, একটা সময় পর, কিছু সময় অপেক্ষা করার পর তাকে নিজ ইচ্ছায়, স্বইচ্ছায় সেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দিয়ে সেই জায়গায় শক্তিশালী, শারীরিকভাবে সুস্থ আর অন্য কাউকে বসায় দেওয়া উচিত। এটা কোরআনের আইন, কোরআন এটা বলে। কিন্তু ক্ষমতা পাইলে কি আর কেউ ছাড়তে চায়? ছাড়তে চায় কেউ? ছাড়তে চায় না। এই ক্ষমতার প্রতি যে আকর্ষণ আমাদের, এটাই আমাদের সবচাইতে বড় দুর্বলতা। দেবো ইনশাআল্লাহ।